আজ ব্রেকফাস্টে কি বানাচ্ছ? মশলা ধোসা। মশলা ধোসা হচ্ছে। বাবা, এটা মশলা খুব সুন্দর। মশলা যেখানে হয়েছে ভাজা হলেই দেবো। এই যে পেঁয়াজ কুচি আছে, আর নারকেল, বাদাম ভাজা, আর সাথে আছে এই যে কাজু কিশমিশ। কাজু কিশমিশ, বাবা তখন সব ইনগ্রেডিয়েন্টস অনেকগুলো আছে। হ্যাঁ, আর এই যে চাটনি বানানো হয়ে গেছে। চাটনি হয়ে গেছে না? চাটনি হয়ে গেছে। আর এটা কি ব্যাটারটা? ব্যাটারটা। তো আজকে মশলা ধোসা হবে বন্ধুরা। তো খুব সুন্দর করে যে মশলাটা বানিয়েছি, তবে আমি প্রায় করি, তবে যখন হাতে সময় না থাকে তখন তোমার দাদা কিনে এনে খাওয়ায় আমাকে। তো আজকে তোমার দাদা বলছে বানাও আজকে ঘরে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বানাতে তো কোনো অসুবিধা নাই, কিন্তু ওই যে ঘরে সমস্ত পূজা পাঠ হবে তবে না খাওয়া হবে। দারুণ লাগে না ঘরেরটা? ঘরে তো ফ্রেশ না। তুমি তো এই একটা খেলে মনে তোমার পেট ভরে যাবে, বলবো আর খাবো না। হালকা হালকা মানে ভালো লাগে দিলে একটু। আর এই যে দেবো বাদাম ভাজা। বন্ধুরা কে কে ঘরে মশলা ধোসা বানিয়ে খাও আমাকে কমেন্ট করে জানাবে। অবশ্যই বলবে, কমেন্ট করে। দেখো এই দেখো সব দিচ্ছি, দেখো নারকেল দিচ্ছি, আর সাথে এই যে কাজু কিশমিশ। কাজু কিশমিশ, ঠিক আছে। হ্যাঁ। একটু ভালো করে একটু। তো বন্ধুরা হয়ে গেল। আর তোমার দাদা বলছে একটাই ফোল্ড করো। একটাই ফোল্ড করো, সবসময় ওইরকমই করতে হবে, কোনো জরুরি নেই। বাস। এরকম তো হয় না, কি বলো? হ্যাঁ, কেন হবে না? সবসময় একই রকম যে ওইরকম করে বলে ওইরকমই দিতে হবে, কোনো জরুরি আছে? চাটনিটা, এই চাটনিটা বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে বানিয়েছি। এটা দিয়েছি চানা ডাল, বাদাম, একটু নারকোল, আদা, কাঁচা লঙ্কা, মানে নিরামিষ বানিয়েছি। আর কেউ রসুন দিয়েও বানায়, ওটাও খেতে ভালো লাগে, কিন্তু আজকেটা আরও বেশি টেস্ট লাগবে। আর ফোড়ন দিয়ে দিচ্ছি সাথে। আর হয়ে গেল। আর এই যে চলে গেল এখন তোমার দাদার পাতে। তো আজকে বন্ধুরা আমি এখন স্নান করে উঠেছি, এখনো মাথা ঝাড়িনি। আর বেলা হয়ে গেছে, তোমার দাদাকে শনিবার সমস্ত পূজা পাঠ করতে করতে দেরি হয়ে যেত। আগে তোমার দাদাকে মশলা ধোসাটা বানিয়ে দিলাম, কিন্তু আমার জিভে জল আসছে বন্ধুরা। কেন ঘরে মশলা ধোসা দেখলে কখন খাবো কখন খাবো। আর তার মধ্যে এত কিছু মেটেরিয়াল আছে, কাজু কিশমিশ, বাদাম, নারকেল, পেঁয়াজ। তো চলো তাহলে খাওয়া যাক। তাহলে ব্রেকফাস্টটা জমে যাবে বন্ধুরা। তাহলে আমার মশলা ধোসা খেয়ে ফেলি।